এই সরকার তো অনির্বাচিত সরকার নয়, আমরা বরং শেখ হাসিনার যে সরকার সেইটাকে বলছি অনির্বাচিত সরকার। কারণ তারা একবার একতরফা নির্বাচন করেছে, একবার রাতে ভোট করেছে, একবার তারা হলো ডামি নির্বাচন করেছে। আমরা কিন্তু এই 3 দফার নির্বাচনকে অনির্বাচিত বলছি, শেখ হাসিনা সরকারকে অনির্বাচিত বলছি। কারণ এই যে নির্বাচন, একটা ফেক নির্বাচন, একটা ডামি নির্বাচন, এই নির্বাচন দেখিয়ে যেটা আমাদেরকে এতদিন ধরে বিভ্রান্ত করা হয়েছিল সেটাকেই আমাদের অনির্বাচিত বলতে হবে। তারা যেন তেনভাবে একটা নির্বাচন দেখিয়ে যদি নিজেদেরকে নির্বাচিত বলে, সেটাকে তো আমরা নির্বাচন বলতে রাজি নই। অন্তত গণ অভ্যুত্থানের পরে এটা আর বলা চলছে না। এখন আমরা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে দেশের 90% মানুষ, শুধু তারও বেশি মানুষ যেখানে ঐক্যবদ্ধভাবে একটা শেখ হাসিনার যে ফ্যাসিস্ট রেজিম সেটার পতন ঘটিয়ে পুরো পার্লামেন্ট পালিয়ে গেল, যেখানে মন্ত্রিসভা পুরো পালিয়ে গেল, সেরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে সবাই কিন্তু একমত হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই এই সরকারের দায়িত্ব নিতে হবে, এবং সমস্ত রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতে এই সরকারটা গঠন করেছে। ফলে এই জায়গাটায় এটা কিন্তু একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হলেও এটা একটা গণতান্ত্রিকভাবে গঠিত সরকার।